প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বারবার যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে লাইভে এসেও সমস্যা হয়ে যাচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ভেক্টর অধ্যায়ের একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের স্কেলার গুণন বা ডট গুণন বা স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। দেখো, স্কেলার গুণন হচ্ছে যে আমরা জানি ভেক্টরের গুণন দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে কি গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, স্কেলার গুণন মানে হচ্ছে যে যদি দুইটি ভেক্টর রাশির ভেক্টর গুণন দুইটি ভেক্টর রাশির গুণন যদি গুণফল যদি দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি কি রাশি হয়, স্কেলার রাশি হয়, তখন ওই ধরনের গুণনকে বলা হবে স্কেলার গুণন বা ডট গুণন। আমি এখানে লিখতেছি, দেখো, দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে এই ধরনের গুণফলকে বা এই ধরনের গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়। স্কেলার গুণন বা কি গুণন বলা হয়? ডট গুণন বলা হয়। আমি আবার বলতেছি, দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে ওই ধরনের গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণনের মান ভেক্টর দুটির মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। দেখো, স্কেলার গুণফলের মান ভেক্টর দুইটির মানে গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের বা কোসাইন এর গুণফলের সমান। কেমনে সমান হবে সেটা আমরা দেখাবো এখন। দেখো, আমি বলছি যে দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে এই ধরনের গুণনকে বলা হয় স্কেলার গুণন। আমি আরো বলছি যে স্কেলার গুণফলের যে মানটা পাবো সেই মানটা অবশ্যই ভেক্টর রাশি দুটির মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। কি সমান? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি চিত্র আঁকছি। এই চিত্রের মধ্যে আমরা দুইটা ভেক্টর দেখতেছি। একটা ভেক্টরের নাম হচ্ছে পি ভেক্টর, আরেকটা ভেক্টরের নাম হচ্ছে কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই পি ভেক্টরের মানকে আমরা লিখতে পারি পি, এবং কিউ ভেক্টরের মানকে আমরা লিখতে পারি কিউ। আমি বলছি যে আমরা অনলাইন ক্লাসে আছি, আমি কি আপনাদের সামনে কি করব? আমি অনলাইন ক্লাসে লাইভে আছি। তাহলে এর গুণফলের সমান স্কেলার গুণফলের মান ভেক্টর দুইটির মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল সমান। আমি এখানে বলছি কি, দুইটি ভেক্টর, একটা পি ভেক্টর এবং একটা কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই যে পি ভেক্টরের মান মনে করছিলাম পি, কিউ ভেক্টরের মান মনে করছিলাম কিউ। আমি বলছিলাম যে ডট গুণন বা স্কেলার গুণন, ডট গুণন বা কি গুণন, স্কেলার গুণন। সুতরাং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণন, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণন হবে পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মানের গুণফল ইনটু এদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান। এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। বা আমি লিখতে পারি পি ডট কিউ সমান পি কিউ cos থিটা। পি ডট কিউ সমান কি থিটা? পি কিউ cos থিটা। আমি এখানে প্রথমে বলছিলাম যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে ওই ধরনের গুণনকে বলা হবে স্কেলার গুণন। এখানে দেখো পি এবং কিউ দুটি ভেক্টর রাশি,
এদের ডট গুণন করছি, কিন্তু ডট গুণনের পরে ডান পাশে যে মানটা পাইছি সেই মানটা কিন্তু আমরা ভেক্টর রাশি পাচ্ছি না। দেখা এখানে কোনো ভেক্টর নির্দেশক কোনো চিহ্ন নাই, সুতরাং আমরা পাচ্ছি যে দুইটি ভেক্টরের ডট গুণন অবশ্যই কি গুণন হচ্ছে, একটি স্কেলার রাশি হচ্ছে দুইটি ভেক্টরের ডট গুণন, গুণনের মান অবশ্যই একটি কি রাশি হচ্ছে, স্কেলার রাশি হচ্ছে। সুতরাং এই ধরনের গুণফলকে আমরা বলতে পারি ডট গুণন বা স্কেলার গুণন। আমি সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে দিলে এবারও দিতে পারি। দেখো সংজ্ঞাটা যদি আমি আরেকটু সুন্দর করে দিই, দেখো আমরা কিভাবে দিতে পারি সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে দিলে, দুইটি ভেক্টরের মানের গুণফলের সাথে 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 তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। কি বললাম, দুইটি ভেক্টরের মানের গুণফলের সাথে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে ডট গুণন বা কি গুণন বলা হয়, স্কেলার গুণন বলা হয়। ডট গুণন বা কি গুণন বলা হয়, স্কেলার গুণন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নাম, রোল নাম্বার এবং সেশন কমেন্টে জানাও। আর যদি তোমরা কোনোভাবে কোনো দিক দিয়ে না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সর্বোচ্চ তাই ভালোভাবে কি করার দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলছিলাম দুইটি ভেক্টর পি এবং কিউ, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, অর্থাৎ পি এবং কিউ থিটা কোণে ক্রিয়া করে এবং পি ভেক্টরের মান অ্যাবসলিউট ভ্যালু অফ পি বা পি এবং কিউ ভেক্টরের মান অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ বা কিউ, সুতরাং আমরা লিখতে পারি ডট গুণনের সূত্র অনুসারে পি ডট কিউ সমান অ্যাবসলিউট ভ্যালু অফ পি ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ এবং এদের মধ্যবর্তী কোণের cos, মধ্যবর্তী কোণের কোসাইন বা মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। তার মানে পি ডট কিউ সমান পি কিউ cos থিটা, পি ডট কিউ সমান কি থিটা, পি কিউ cos থিটা। আশা করি তোমরা স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা কিছু কি দেখবো, দেখবো বিশেষ ক্ষেত্র দেখবো। কি ক্ষেত্র দেখবো, বিশেষ ক্ষেত্র। দেখো আমরা ডট গুণনের সূত্র পাইছি পি ডট কিউ সমান পি কিউ cos থিটা, পি কিউ কি থিটা, cos থিটা। এখন আমরা এখান থেকে কিছু বিশেষ ক্ষেত্র দেখবো, একটু মনোযোগ দিয়ে দেখবা প্লিজ। বিশেষ ক্ষেত্র 1 নাম্বার, বিশেষ ক্ষেত্র কত নাম্বার, 1 নাম্বার। দেখো এই মধ্যবর্তী কোণের উপর নির্ভর করতেছে ডট গুণনের মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, ডট গুণনের মান বেশি হবে নাকি ডট গুণনের মান কম হবে, সেটা এই থিটার উপর নির্ভর করবে। কার উপর নির্ভর করবে, থিটার উপর নির্ভর করবে। এখন দেখো থিটা সমান যদি 0 হয়, থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, থিটা সমান যদি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ডট কিউ সমান পি কিউ cos 0 ডিগ্রি, পি কিউ cos 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা cos 0 ডিগ্রির মান কত সবাই জানো, একটু কমেন্টে আমাকে cos 0 ডিগ্রির মানটা লিখে পাঠাও, কে কে জানো আমি একটু দেখি। সর্বপ্রথমে তোমরা তোমাদের উপস্থিতিটা নাম, রোল নাম্বার, সেকশন অনুসারে কমেন্টে দেবা। এরপরে তোমরা কি করবা, cos 0 ডিগ্রির মান কত সেটা আমাকে জানাবা। দেখো আমরা জানি যে cos 0 ডিগ্রি সমান 1, cos 0 ডিগ্রি সমান কত, 1। তাহলে আমি এখানে লিখতে পারি পি ডট কিউ সমান পি কিউ ইনটু 1 বা পি ডট কিউ সমান পি কিউ। অর্থাৎ যদি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। আবার বলতেছি পি এবং কিউ ভেক্টরটি যদি পরস্পর সমান্তরাল হয় অথবা এদের মধ্যবর্তী কোণ যদি কি হয়, 0 ডিগ্রি হয়, তবে পরস্পর cos 0 ডিগ্রি হয়, ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় এবং এদের মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টরদের ডট গুণনের মান সর্বোচ্চ। ভেক্টরদের ডট গুণনের মান কি, সর্বোচ্চ। বা ভেক্টরদের ডট গুণফল ভেক্টরদের মানের গুণফলের সমান। ভেক্টরদের ডট গুণফল ভেক্টরদের মানের গুণফলের কি সমান। অর্থাৎ আমি এখানে লিখতে পারি, অর্থাৎ ভেক্টর দুইটি সমান্তরাল হলে
এদের ডট গুণনের মান ব্যাক্টরদ্বয়ের মানের গুণফলের সমান। ব্যাক্টরদ্বয়ের মানের গুণফলের কি সমান। আশা করি তোমরা বিশেষ ক্ষেত্র 1 বুঝতে পারছো। আমরা এখন বিশেষ ক্ষেত্র 2 নিয়ে একটু আলোচনা করব। কিভাবে বিশেষ ক্ষেত্র 2 হবে দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ব্যাক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ব্যাক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন ব্যাক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না হয়ে যদি ব্যাক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? ব্যাক্টরদ্বয় পরস্পর লম্ব। 90 ডিগ্রি মানে কি? ব্যাক্টরদ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ ব্যাক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, এই সমীকরণ থেকে P ডট Q সমান P Q cos 90 ডিগ্রি। কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও cos 90 ডিগ্রির মান কত। cos 90 ডিগ্রির মান কত তোমরা একটু জানাও। আমরা জানি যে cos 90 ডিগ্রি ইকুয়াল 0। cos 90 ডিগ্রি ইকুয়াল কত? 0। cos 90 ডিগ্রি ইকুয়াল 0 হলে আমরা লিখতে পারি P ডট Q সমান PQ ইনটু 0 বা P ডট Q সমান 0। P ডট Q সমান কি? 0। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারবো, যদি দুইটি ভেক্টরের ডট গুণনের মান 0 হয়, দুইটি ভেক্টরের ডট গুণনের মান যদি 0 হয়, তবে সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তোমাদের ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার জন্য বলতে পারে দেখাও যে অমুক অমুক এরকম এরকম হলে ভেক্টরদ্বয় লম্ব হবে কিনা। তখন তোমরা হিসাব করে দেখবা, যদি ডট গুণনের মান 0 হয়, ডট গুণনের মান 0 হয়, তাহলে তোমরা বলবা ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। যদি ডট গুণনের মান 0 না হয়, তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব নয়। ধন্যবাদ মোহাম্মদ জুনাইদুল ইসলাম, আকিরানি দে, সাবরিনা হক, এরপর আছে লুৎফুল নাহার নিশি, আরিফ ফয়সাল মাসুম, এরপর আছে নেহরুমা ইসলাম। ধন্যবাদ তোমাদের। না বুঝলে আমাকে একটু কাইন্ডলি জানাবা। আর যারা যারা আসছো রোল নাম্বার অবশ্যই কমেন্টে দিতে হবে। না বুঝলে আমি যেটা জিজ্ঞেস করতেছি এটা কমেন্টে তার উত্তরটা লিখতে হবে। আমি তোমাদের রোল নাম্বার গুলো কিন্তু কাউন্ট করতেছি, এগুলো আমার কাছে হিসাব করে থাকবে। তোমরা পরবর্তীতে এসে কিন্তু 2 দিন 4 দিন করে ওখানে রোল নাম্বার অ্যাড করে দিলে হবে না। ওগুলি ফেসবুকে কিন্তু অনলাইনে কিন্তু টাইম লেখা থাকে, কয় তারিখ তুমি রোল নাম্বারটা দিচ্ছ সেটা। সুতরাং এখন যে ক্লাস করতেছো অবশ্যই রোল নাম্বার দেবা। তোমাদের রোল নাম্বারের উপর কিন্তু মার্কিং আছে, মনে রাখবা। বুঝা গেছে কি বলছে? তাহলে এখন দেখো, আমরা পাইলাম কি P ডট Q সমান 0। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ব্যাক্টরদ্বয়ের বা ব্যাক্টরদ্বয় পরস্পর লম্ব হলে, ব্যাক্টরদ্বয় পরস্পর লম্ব হলে এদের ডট গুণনের মান 0 হবে। এদের ডট গুণনের মান কি হবে? 0 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। যারা বুঝতেছে না তাইলে আমাকে একটু জানাতে হবে, আমি বুঝতেছি না স্যার, তখন আমি চেষ্টা করব দ্বিতীয়বার ভালো করে বুঝাই দেওয়ার জন্য। আশা করি তোমরা বিশেষ ক্ষেত্র 2 বুঝতে পারছো। এখন আমরা বিশেষ ক্ষেত্র 3 দেখব। বিশেষ ক্ষেত্র 3 আমরা দেখছিলাম যে প্রথমে বিশেষ ক্ষেত্র 1 এ দেখছিলাম যে থিটা ইকুয়াল 0, তখন আমরা পাইছিলাম ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল এবং এদের ডট গুণনের মান ভেক্টরদ্বয়ের মানের গুণফলের সমান। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যদি ভেক্টর মানে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে আমরা পাইছিলাম যে ভেক্টরদ্বয়ের ডট গুণনের মান 0। অর্থাৎ ভেক্টরদ্বয়ের ডট গুণনের মান 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়। এখন আমরা দেখব থিটা ইকুয়াল 180 ডিগ্রি, যদি কোণের মান 180 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টরদ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। ভেক্টরদ্বয় পরস্পর কোন দিকে ক্রিয়া করে? বিপরীত দিকে ক্রিয়া করে। সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে দেখব P ডট Q সমান PQ cos 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আদৌ জানো cos 180 ডিগ্রির মান কত? দেখি কে আগে আমাকে কমেন্টে জানাতে পারে cos 180 ডিগ্রির মান কত। কে আগে জানাতে পারে একটু দেখি কে কে জানাতে পারো। কার কার জানা আছে cos 180 ডিগ্রির মান? কে দ্রুত কমেন্ট করে জানাও। কার কার cos 180 ডিগ্রির মান জানা আছে? দ্রুত কমেন্টে জানাও আমাকে কার কার 180 ডিগ্রির মান জানা আছে। cos 180 ডিগ্রির মান দ্রুত কমেন্ট করে জানাও। তাহলে আমরা দেখতেছি যে cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1। cos 180 ডিগ্রি সমান কত? -1। তাহলে আমি এখানে লিখতে পারি P ডট Q ভেক্টর সমান PQ
ইন্টু মাইনাস 1 বা p ডট কিউ সমান মাইনাস পি কিউ তার মানে আমরা দেখতেছি যে cos 0 ডিগ্রি cos থিটার মান যদি বা থিটার মান যদি 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ভেক্টরদের ডট গুণনের মান ভেক্টরদের মানের গুণফলের সমান এবং ভেক্টরদের পরস্পর সমান্তরাল। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে ভেক্টরদের মান ডট গুণনের মান অবশ্যই ভেক্টরদের মানের গুণফলের সমান হবে, এখানে মাইনাস মানে ঋণাত্মক নয়, মাইনাস মানে বোঝাচ্ছে এরা পরস্পর বিপরীত দিকে হবে, কোন দিকে হবে? বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যদি অর্থাৎ এই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের ডট গুণনের মান এদের মানের গুণফলের সমান, কিন্তু ভেক্টরদ্বয় পরস্পর বিমুখী, কিন্তু ভেক্টরদ্বয় পরস্পর বিপরীতমুখী, বিপরীতমুখী। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 3 নাম্বার বিশেষ ক্ষেত্র বুঝতে পারছো। এখন আমরা একটু দেখবো 4 নম্বর বিশেষ ক্ষেত্রে যাব। দেখো যে আমরা যদি ভেক্টরদ্বয় এতক্ষণ আমরা দেখেন যেগুলি কাজ করছিলাম সেই ভেক্টরগুলি পরস্পর সমান কোনটা বলি নাই। আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে বলছিলাম যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং ভেক্টরদ্বয় সমান্তরাল। 90 ডিগ্রির ক্ষেত্রে বলছিলাম যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। আবার আমরা 180 ডিগ্রি যখন বলছিলাম তখন বলছিলাম যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এবং পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। আমরা কোনোবার কিন্তু বলি নাই ভেক্টরদ্বয় পরস্পর সমান, অর্থাৎ ভেক্টরদ্বয়ের মান পরস্পর সমান, সেটা বলি নাই। আমরা 4 নম্বর বিশেষ ক্ষেত্রে একটু দেখব। 4 নম্বর বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি 4 নম্বর বিশেষ ক্ষেত্রে দেখো যদি থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং পি ভেক্টরের মান সমান কিউ ভেক্টরের মান হয়, পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হয়, আবার বলতেছি ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং পি ভেক্টরের মান ও কিউ ভেক্টরের মান পরস্পর সমান হয়, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি পি ডট কিউ সমান পি ডট পি সমান পি ইন্টু পি cos 0 ডিগ্রি। দেখো আমি বলছিলাম যে পি আর কিউ পরস্পর সমান, সেই জন্য এখানে চলে আসছে কি পি ইন্টু পি cos 0 ডিগ্রি। আরো বলছিলাম cos 0 ডিগ্রির মান cos 0 ডিগ্রি সরি থিটা সমান কত ডিগ্রি বলছিলাম? 0 ডিগ্রি বলছিলাম। ধন্যবাদ লুৎফুল নাহার দিছি cos 90 ডিগ্রির মান 0। ধন্যবাদ জাবেদা দেও, তোমাদের অনেক মিস করি, তোমরা ভালো কিছু করো সেটাই সব সময় কামনা। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সব সময় দোয়া থাকবে। তোমরা ভালো কিছু করো, তোমাদের বেসটা অনেক ভালো ছিল। তোমাদের বেসের যারা আছে মানসি, সেমি, এরপরে আরো যারা আছে আর কি, তুমি আছো, আমিন আছে, অন্যান্য জোনাইদ আছে, যারা আছে এটা খুব ভালো ছিল। তোমরা ভালো করে পড়ো, ভালো কিছু হোক সেটাই আমরা কামনা করি সবসময়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে লিখতে পারি পি ডট কিউ বা পি ডট পি সমান পি স্কয়ার। আমরা পরে যাব, এখানে আমরা শুধু এখানে পি ডট পিটা লিখে রাখি। পি ডট পি সমান আমরা পাচ্ছি পি স্কয়ার ইনটু cos 0 ডিগ্রির মান কত 1 বা পি ডট কিউ সমান সেক্ষেত্রে আমরা পাচ্ছি পি স্কয়ার। পি ডট কিউ সমান কি পি স্কয়ার পাচ্ছি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলবো যদি ভেক্টরদ্বয়ের মান পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, ভেক্টরদ্বয়ের মান পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের ডট গুণনের মান যে কোনো একটি ভেক্টরের মানের বর্গের সমান, হবে। ধন্যবাদ আশরাফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি
কোন কিছুতে সমস্যা থাকে, কোন একটা মানে পড়াচ্ছি যেখানে কোন একটা টপিকসে যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাবা, মেসেজে কমেন্ট করে, আমি চেষ্টা করবো সর্বোচ্চটাই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের বোঝানোর জন্য তো আমি এখানে আসছি, ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটাই কি করবো, চেষ্টা করবো। দেখো আমি এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। উদাহরণ দেখো, স্কেলার গুণনের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাজ। আমরা জানি যে কাজ সমান বল ইনটু সরণ। কাজ সমান কি? বল ইনটু সরণ। কোন একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির সরণ ঘটে, সেই ক্ষেত্রে কাজ হয়। দেখো আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি 1 ঘন্টা তোমাদের ক্লাস নিই, আমার পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ হবে না, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমার সরণ ঘটতেছে না, কিন্তু আমার বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগ হলেও সরণ না ঘটলে সেক্ষেত্রে কি হয় না, কাজ হয় না। কাজ করতে গেলে অবশ্যই সরণ করতে হবে, সরণ না ঘটলে পদার্থবিজ্ঞানের ভাষায় কি হবে না, কাজ হবে না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই স্কেলার গুণনের উৎকৃষ্ট উদাহরণ কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো আমি এই চিত্রটাকে মুছে দিলাম। দেখো কোন বস্তুর উপর ঠিক এই ডি বরাবর বল প্রয়োগ করলাম। ডি বরাবর কি প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম। ডি বরাবর বল প্রয়োগ করলাম। ডি বরাবর বল প্রয়োগ করার কারণে বস্তুটি সি বরাবর চলে গেছে। কি বরাবর চলে গেছে? সি বরাবর চলে গেছে। বস্তুটি যাওয়ার কথা ছিল কিন্তু ডি বরাবর, কিন্তু বস্তুটি থিটা কোণে ক্রিয়া করে কোন দিকে চলে গেছে, সি বরাবর এস দূরত্ব অতিক্রম করছে। কত দূরত্ব অতিক্রম করছে? এস দূরত্ব অতিক্রম করছে। কিন্তু যদি বস্তুটি থিটা কোণে না যেত তাহলে বস্তুটি ডি বরাবর চলে যেত। আমি এখন এই সি বিন্দু থেকে ডি এর উপর একটি লম্ব টানবো। সি বিন্দু থেকে ডি এর উপর একটি কি টানবো, লম্ব টানবো। এই লম্বের নাম দিলাম ডি। এই লম্বের নাম দিলাম কি, সরি সিবি। এই লম্বের নাম দিলাম কি, সিবি। আবার বলতেছি, কোন একটি বস্তুর উপর এক বল প্রয়োগ করার কারণে বস্তুটি গতিশীল হওয়ার কথা ছিল ডি বরাবর। কি বরাবর? ডি বরাবর, কিন্তু বস্তুটি থিটা কোণে সি বরাবর ক্রিয়াশীল হয়েছে। অর্থাৎ থিটা কোণে বস্তুটি সি বরাবর এস পরিমাণ সরণ অতিক্রম করছে। এস পরিমাণ সরণ অতিক্রম করছে। তার মানে এক বল প্রয়োগ করার কারণে থিটা কোণে এস সরণ ঘটলে, এস বল প্রয়োগ করার কারণে থিটা কোণে যদি কি সরণ ঘটে, এস সরণ ঘটে। যদি বস্তুটি সি বরাবর না গিয়ে ডি বরাবর যেত, তবে বস্তুটি যদি বস্তুটি সি বরাবর না গিয়ে ডি বরাবর যেত, যদি বস্তুটি সি বরাবর না গিয়ে ডি বরাবর যেত, সেই ক্ষেত্রে বস্তুটি সি এর পরিবর্তে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করত। কত পরিমাণ দূরত্ব অতিক্রম করত? ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করত। দেখো ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করলে আমরা এই ডি সমান কত বের করব। ডি সমান যদি কত বের করতে যাই, সেই ক্ষেত্রে আমরা পাবো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো এটা ভূমি, যেহেতু এটা সূক্ষ্মকোণ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এবি বাই এসি সমান, আমি একটু ব্যাখ্যা রাখি দিই, এবি বাই এসি সমান cos থিটা। কেন? ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। ভূমি বাই অতিভুজ সমান কি থিটা? cos থিটা। ভূমি বাই অতিভুজ সমান যদি cos থিটা হয়, তাহলে আমি এবি সমান লিখতে পারি এসি ভেক্টর ইনটু cos থিটা। এসি ভেক্টর ইনটু কি থিটা? cos থিটা। আমি ভেক্টর রাশিটিকে যদি মানে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি এবি সমান এসি cos থিটা। এখন দেখো এবি সমান আমরা জানি না, এবি সমান যদি না জানি, দেখো এসি এর মান তো আমরা জানি, এসি এর মান হচ্ছে এস, তার মানে এস cos থিটা। অর্থাৎ যদি বস্তুটি এক বল প্রয়োগ করার কারণে ডি বরাবর গতিশীল না হয়ে এসি বরাবর গতিশীল হতো, তাহলে সে এস সরণ অতিক্রম করত, তার সরণ হতো এস। এখন যদি বস্তুটি এস বরাবর না গিয়ে বা এসি বরাবর না গিয়ে ডি বরাবর বা ডি এর সমান্তরালে যেত, তাহলে বস্তুটি বি পরিমাণ দূরত্ব অতিক্রম করত। আর বি পরিমাণ দূরত্বটা তখন হতো এস cos থিটা। এস কি থিটা? cos থিটা। তার মানে আমরা লিখতে পারি বল যেদিকে প্রয়োগ করছি সেই বলের মান এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। বলের দিকে কিসের উপাংশের গুণফল? সরণের উপাংশের গুণফল। তাহলে আমরা লিখতে পারি কাজ ইকুয়াল বল ইনটু বলের দিকে সরণের উপাংশের মান। বলের দিকে সরণের উপাংশের মান। তাহলে আমরা কি লিখতে পারি?
কাজ সমান বল ইনটু বলের দিকে সামনে উপাংশের মান। এখন দেখো কাজ মানে আমরা জানি যে W, আমরা বল সমান জানি যে S, এবং বলের দিকে সরণের উপাংশের মান আমরা কি পাইলাম S cos θ। কি পাইছি S cos θ। তাহলে আমরা এখন দেখো কি লিখতে পারি W ইকুয়াল S S cos θ। প্রিয় শিক্ষার্থী কাইন্ডলি একটু দেখো, আমরা কিছুক্ষণ আগে যখন স্কেলার গুণনের কথা বলছিলাম বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা সেই ক্ষেত্রে দেখছিলাম যে a এবং b দুইটি ভেক্টর, আমি a b না বলে phi q বলি, phi এবং q, যেহেতু আগে থেকে phi q নিয়ে আলোচনা করতেছি সেজন্য phi q এর কথা বলতেছি। phi এবং q যদি দুইটি ভেক্টর রাশি হয় এবং এদের ডট গুণন হবে phi q cos θ। phi q কি θ cos θ। আমি এই সমীকরণটার সাথে একটু এই সমীকরণটা তুলনা করব। দেখো এখানে phi q cos θ সমান আমরা পেয়েছি PQ cos θ সমান আমরা পেয়েছি P ডট Q ভেক্টর। তাহলে এখানে F cos θ সমান আমরা কি লিখতে পারি দেখো F ডট S ভেক্টর। F ডট কি ভেক্টর S ভেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি যে কাজ হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণনের একটি উৎকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি W সমান F ডট S। W সমান কি F ডট S। প্রিয় শিক্ষার্থী, আজকে অনেক কিছু পড়ানোর ইচ্ছে ছিল, বাট একটু কাজ থাকার কারণে পড়াতে পারছি না। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো নতুন নতুন টপিকস আলোচনা করার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব। এই স্কেলার গুণন সম্পর্কে কি বলে স্কেলার গুণন সম্পর্কে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ভালো দেখো, ভালো করে পড়াতে পারি নাই এজন্য দুঃখিত, ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। আমি আগামী দিন আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো স্কেলার গুণন এবং স্কেলার গুণনের সমস্যাগুলি। ধন্যবাদ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।